সূর্যটা অনেক সুন্দর দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, এর জন্য ভিডিওটা করতেছি। কিন্তু বাসার নিচে যে পাইলিং হচ্ছে, পাইলিংয়ের এত শব্দ, এই তো আর কি করা। তারপরেও আমি ভিডিওটা করছি, আমার হাত নড়তেছে। দেখছেন সূর্যটা কত সুন্দর। যাই হোক, এই তো আপনাদের সাথে একটু আজকে বাগানটা শেয়ার করি, বলবেন কেমন হয়েছে। বাগানটা মানে ছাত্র ধোয়া হইলো মাত্র, যে পরিষ্কার ধুলা টুলা মারার জন্য আর কি। এই যে অপরাজিতা ফুটছে কয়েকটা, তো এর আগে বীজ হয়েছিল, বীজটা আমি রিপোর্ট মানে একটা পাতিলে লাগাইছি, এখনও চারাটারা উঠেনি। চারা যদি উঠে তখন এই গাছটা আমি কেটে দিব। কেটে দিয়ে কি করব দেখাই, যে একটা কাগজি লেবুর চারা হয়েছে, এটা অনেক বছর ধরেই আমার মানে বাড়ি থেকে বীজ মানে লেবু আনা হয়েছিল, সেটার বীজ আমি লাগিয়ে রাখছিলাম, সেটার থেকেই ছোটো ছিল। তো গাছটার গোড়ায় একটু যে ভার্মি কম্পোস্ট লাগাইছি, তাও একটু বড় হয়েছে, তো চিন্তা করছি লেবু গাছটা আমি সেভ করবো। আর এটা যেহেতু গাছটা বুড়া হয়ে গেছে, তো গাছটা কি ফেলে দিব নতুন করে। আর এটাও মাচা হিসাবে, অন্য গাছে দিলে মাচা হিসাবে কাজে লাগবে, করলা গাছের মাচা বানাই দিব এটাতে। আর এখানে কিছু ওই যে নয়নতারার বীজ চারা পড়ছিল, এই যে বীজ পড়ছিল, চারা হয়েছে, তো এগুলো সেট করবো, ঘাস টাস ফেলে দিয়ে আর কি মাটির টপটা ঠিক করবো। আর এই যে এই দুইটা নিয়ে আসছিলাম আয়রার স্কুল থেকে, মানে আয়রার মাদ্রাসা থেকে, এই দুইটার কিছুই হচ্ছে না, বাচ্চাও বের হচ্ছে না, কিছুই হচ্ছে না, তো এভাবেই আসে থাক। এটা আমি চিন্তা করছিলাম ঘরে দিব। আর এই যে ধনিয়া পাতা আজকে অনেকগুলো নিয়েছি, আজকে উঠিয়েছি। এই যে বিলাতি ধনিয়া অনেকেই চেনেন, আমার বাসায় এত বিলাতি ধনিয়া হয়েছে মানে বলার ভাষা নাই। এই যে আমি আপনাকে দেখাই একটু আপনাদের, এই যে দেখছেন একটা স্তূপ, এই যে প্রচুর বাচ্চা, মানে এত পরিমাণ বীজ হয়েছে। আর প্রত্যেকটা টবের মধ্যেই আছে, যে এমন না যে কোনো টবে নাই, প্রতিটা টবে দুইটা একটা পরপর টব যেগুলোর মধ্যে গাছের বীজ পড়ছে সেগুলোতেই হয়েছে। তো আমি চিন্তা করছি এগুলো সব উঠে উঠে এটা মানে জাস্ট এটা ধনিয়া পাতারই একটা থাকবে, টপ থাকবে, সেটা সেট করবো একটু বড় করে, চওড়া করে। তো বাজারে যে দেখি যদি পাই নিয়ে আসবে কিনে। এই যে দেখছেন এই যেটার মধ্যে হয়ে গেছে, তো এইগুলোর মধ্যে তো কাটামুকুট গাছটা, মানে কাটামুকুট ফুল ফুটছে, তো এটার মধ্যে তো রাখা যাবে না ধনিয়া পাতা। তো এই যে মুরগি দুটো চলে আসছে আমার, দেখছেন কত বড় হয়েছে মাশাআল্লাহ। এই গাছ খায় ফেলে ওরা, ওরা দুষ্ট। এই যে দুইটা মুরগি মোরগ চলে আসছে। যাই হোক, ওরা একটু খেলাধুলা করুক, আমি একটু এই ভাগে ভিডিও করি। আর এই যে এখানে একটা হলুদ কাটা মুকুট হয়েছে, দেখছেন কত সুন্দর লাগে দেখতে। পাইলিংয়ের শব্দে আমার কথা বোঝা যাচ্ছে কিনা জানি না, তো ট্রাই করছি একটু জোরে জোরে বলার। আর এই যে এখানে ছোটো কাটা মুকুটটাও মানে প্রতিদিন ফুল দিতেই থাকে, ফুল ঝরে ফুটে এইভাবে আসছে, যে এইটা সুন্দর হচ্ছে, মানে ভালো লাগতেছে। তারপরে এই যে এই গাছটাও একটু গ্রো হচ্ছে, এই যে। তো এই তো বাগানের আপডেট। এখানে এই যে আমার কিছুই ফুটছে, অ্যাডোনিয়ামের যে কলি আসছে কিছু, দেখছেন কি সুন্দর ফুটতেই থাকে। আমি অ্যাডোনিয়ামটা রিপোর্ট করতে চাচ্ছিলাম, যে এটা উঠিয়ে দিব শিকড়টা। এটার গাছের মেন জিনিসটা হলে এটা মোটা হলে ভালো লাগে দেখতে, তো একটু মাটিটা উপরের দিকে উঠাই দিই, গাছটা উঠাই দিলে সুন্দর হবে। আর এটা কেটে দিতে হয়, তো কেটে দিব আমি এই যে ফুলটা। এখনও টাইম পাচ্ছি না, আসলে রোজা রেখে ইবাদত বন্দিগি করতে হয়, আবার সংসারের কাজ, বাচ্চা কাচ্চা পালা। এই যে এখানে দেখছেন দুইটা কলি, মানে খুব ভালো লাগে। ফুল গাছগুলো সব একসাথে দিয়ে দিব। এই যে নয়নতারা, প্রত্যেকটা টবে ওই যে নয়নতারা আছে। আর এই যে আমি বিলাতি ধনিয়ার কথা বললাম, এই দেখছেন এই যে এইটার মধ্যে আর দেখাচ্ছি, আরও দেখে ফুটে আছে। তো এই টবটা যে কিছুই কাজের না, এটা তো অযথা হয়। এই গাছটা ফেলে দিব, যে ফুল দেখছিলেন সুন্দর হয়েছিল, তো এই গাছটা ফেলে দিয়ে মাটিটা দিয়ে আমি অন্য কাজে লাগাবো। এটার বিচি অনেকটাই ফেলেছি, এখনো বিচি থেকে হয়নি, চারা বের হয়নি। চারা বের হলে এই গাছটাও ফেলে দিয়ে নতুন করে আবার সেট করবো এটার মধ্যে। দেখি এই যে দেখছেন বিলাতি ধনিয়ার পাতা, এই যে ঘাস দিয়ে ভরে গেছে, তো তারপর বিলাতি ধনিয়ার পাতা আছে। তো এই যে দেখাচ্ছি আরও, এই যে জবা গাছ দুইটা সুন্দর গ্রিন কালার হয়ে গেছে, কিন্তু জবা ফুল 2 দিন ফুটলো, 3 দিন থেকে জানি পড়ে যাচ্ছে। এই যে মানে বুঝলাম না, কলি ধরে যাচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে এরকম, এটাও বোঝা যাচ্ছে না। এই যে এই টবেও দেখছেন বিলাতি ধনিয়া, এই যে এটাই হয়েছে, এই যে হয়েছে, একটু জুম করে দেখাই। এই যে দেখছেন এত পরিমাণ বিলাতি ধনিয়া হয়েছে, মানে যে দিক দিয়ে পড়ছে ওই দিকে আর মানে তার নিস্তার নাই। যে মিষ্টি কুমড়ার চারাগুলো একটু বড় হয়ে গেছে সুন্দর, চাল কুমড়ার চারা এখন গজায় নাই। এই পাশটা দিয়েছিলাম চাল কুমড়া, এটা এখন গজায়নি। এই যে পুঁই শাকের একটা বাচ্চা হয়েছে এখানে। তো আর এইটার মধ্যে অনেক কিছু হয়েছে, এই যে ধুন্দুলের চারা হয়েছে একটা, আর এই যে পেঁপের চারা হচ্ছে। এই যে পেঁপের চারা, এটা হলো আফ্রিকা থেকে নিয়ে আসছিল, পেঁপে খেয়ে অনেক নাকি মিষ্টি। তো ওইটার চারা কয়টা হয়েছে, 3টা হয়েছে। একটা এই যে এইদিকে হয়েছে 2টা, আর একটা এই যে একটা, এই যে 3টা। আর ধুন্দুলের চারা এই যে 2টা হয়েছে। আর ম্যাক্সিমাম পুঁই শাক তো উঠতেছে। এই যে পেঁপের চারা, এইটাও পেঁপের চারাই উঠতেছে। যাক উঠুক, সমস্যা নাই।
ফুটলে পরে নাড়িয়ে দেখাবো। তারপর ওই টপটা দেখাইলাম, এই টবে দেখেন সবগুলা পুঁই শাকই উঠছে সব। হ্যাঁ, আবার দুই একটা পেঁপের চারা উঠতেছে, এই যে একটা, এই যে এখান দিয়ে এই যে তো উঠুক, সমস্যা নাই। মাটি আনতে হবে, আরও মাটি এনে সেট করে লাগাইতে হবে, এই আর কি অবস্থা। আগাছা পরগাছা প্রচুর হয়। তো এই যে দুইটা কি যেন রেন লিলি ফেলে দিতে চাইছিলাম, তারপর মায়া লাগলো, ফেলে দিইনি, সুন্দর করে হয়েছে। এটা আমার সাদাটা, আর এটা হলো ইয়েলো কালারটা। তো সুন্দর হচ্ছে। এগুলো আমি বাগানটা পুরো এক সেট আপ যেদিন করবো সেদিন আপনারা বুঝতে পারবেন। এখন একটু দেখেন, অগোছালো অবস্থায় দেখে যান, পর যেদিন সেট করবো সেদিনও দেখাবো, সুন্দর হবে। আর যে আপুটা কমেন্ট করছিল যে ই দেওয়ার জন্য, স্প্রে করার জন্য হুইল পাউডার দিয়ে, তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই যে আরেকটা বুদ্ধি পেয়েছিলাম, ছাই আছে না ঘরের যে ছাই, মানে রান্না করার যে ছাই, আমার তো ঢাকায় তো ছাই নাই, তো আমি আর কি ছাই আর বাড়ি থেকে নিয়ে আসছিলাম মাছ কাটার জন্য, সেই ছাইটা আমি উপর দিয়ে ছিটাই দিছিলাম। একজন বললো যে ছাই দিয়ে চলে যাবে, তো ছাইটা দিয়ে দিছিলাম, এই যে দেখছেন নাই, পোকাটা নাই। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ আপু, আপনিও এটা করতে পারেন। আর আপনার ভিমবারের হুইল পাউডার স্প্রেটাও আমি জানি, ওইটাও শুনছি। হ্যাঁ, তো আমি এই যে দিয়েছি, আমার দেখছেন গাছের যে পোকামাকড়গুলো নাই, একবার নিঃশেষ হয়ে গেছে। কোনো বৃষ্টি বা স্প্রে দেওয়ার প্রয়োজন পড়ে নাই, শুধু ছাই দিয়ে রাখছিলাম। তো আমার মরিচ গাছটা অনেক সুন্দর হয়ে গেছে। আপু যে আপুটা কমেন্ট করছিলেন, আপুকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার ইনফরমেশনটাও খুব ভালো হয়েছে, আর আমারটাও আপনি জেনে রাখবেন। ভিডিওটা যদি দেখেন আপনার চোখে পড়ে, তো অবশ্যই আপনি জেনে রাখলেন যে রান্না করে যে ছাই হয় ওটা দিলেও এই পোকাটা মরে যায়। তো যাই হোক, এই যে আমার টমেটো গাছ বাচ্চার থেকে বড় হয়েছে। আর এই যে এটা তো কিনে আনছিলাম, অনেক টমেটো, মাশাল্লাহ গাছটা এখন সতেজ আছে, আরও কত ফুল আসতেছে, এই যে ফুল দিয়ে ভরে গেছে। তো মাশাল্লাহ আর কি এই অবস্থা। এই যে আমি একটা কথা বলি, নার্সারির থেকে আমি একটা জিজি প্ল্যান্টের পাতা পড়েছিল, তো আমি চাইছিলাম, লোকটা আমাকে দিয়ে দিছিল, তো আমি এটা পুঁতে রাখছিলাম। আমার প্রত্যেকটা জিজি প্ল্যান্টের গোড়ায় হয়েছে আর কি, এটা দানার মতো হয়েছে, তার মানে হবে চারাগুলা। তো হলে আপনাদের দেখাবো। আমি ওই দিন একটা উঠাইছিলাম যে হয়তো বা হয় নাই, ফেলে দিই। এখন দেখি না, একটা শিক মানে ইসের মতো হয়েছে। হ্যাঁ, তো যারা জিজি প্ল্যান্ট পাতা থেকে চারা করছেন তারা অবশ্যই জানেন, একটা গুল বাটনের মতো হয়েছে, তার মানে এটা চারাটা হবে। তো ওই অবধি ওয়েট করছি। আর যেগুলো আমি নেট থেকে অনলাইন থেকে কিনে আনছিলাম, এই যে অনেক দিন আমি সাকুলেন্ট কি বলে এটা ইনডোর প্ল্যান্টে দিয়ে রাখছি, এগুলো কিছুই হচ্ছে না, হয়তো শীতের দিনের জন্য এরকম চুপসে গেছিলো। এই যে আরেকটা এখানেও আছে, এই যে হয়তো শীতের দিনের জন্য হয়েছিল, এই যে এটার মধ্যে অনেকগুলা। হ্যাঁ, দেখছেন কি সুন্দর। তো এগুলো হলে এগুলো আমি আলাদা মাটিতে একটু পুষ্টি দিয়ে দিব। আমার মনে হচ্ছিল পুষ্টির অভাব হয়েছে, পুষ্টি পাচ্ছে না। যাই হোক, এগুলো একটু আরেকটুই হোক, স্টেবল হলে তখন এগুলো ঘরে নিয়ে আমি সেট করবো, সুন্দর হবে আর কি। ইনডোর যেহেতু ইনডোরে দিব। তো এই তো বাগানের অবস্থা। হয় যে করলা গাছগুলো নিস্তেজ হয়ে গেছিলো, এখন দেখছি সতেজ হয়ে গেছে, কারণ শিকড় নাড়া পড়ছে, তো ছোটো অবস্থা, এর জন্য আর কি। যাই হোক, এখন সুন্দর হয়ে গেছে। তো এই তো বাগানের অবস্থা। এই যে রেন লিলির ছোটো শীত সিজন চলে গেছিলো, মরে গেছিলো, যা নতুন হয়ে উঠতেছে। সারালা মাটি মিক্সড করে দিস, তো খুব ভালো হয়েছে আর কি। কিন্তু আমার এনজয় পথসটা হচ্ছে না। হ্যাঁ, আমি বুঝলাম না এটা কী কাহিনী হয়েছে, হচ্ছেই না, বাড়তেই চাচ্ছে না। তারপরে সে ধৈর্য ধরে আসি, দিয়ে দেখি। এই যে আমি বলছিলাম না যে আমার আবার বিলাতি ধনিয়া, দেখছেন প্রত্যেকটা টবের ভিতরে এই যে বিলাতি ধনিয়া। তো এগুলো সব উঠিয়ে নিয়ে একটা টবে সেট করবো। এই যে বিলাতি ধনিয়ার কী হয়েছিল, এই যেখানে বীজ হয়েছিল এটার মধ্যে, সো ওই বীজ নিয়ে আমি এই যে বীজগুলো, এই যে এগুলো পাকলে বীজ বলে এটাকে। হ্যাঁ, দেখছেন, এগুলো আমি ছিটাই দিছিলাম কতগুলো টবে। তো এই আর কি অবস্থা। তো এই যে ফুলের বাগানটা, এই যে ফুল, আর এই যে কাঁটা মুকুট দেখছেন, এই কালার কখনো কাঁটা মুকুট দেখেছেন? এটাও নেট থেকে অনলাইন থেকে কিনে আনছিলাম। এই যে কি সুন্দর, মাশাল্লাহ। এই যে এক এক কালার সংগ্রহ হয়েছে, আমার অনেক কাঁটা মুকুট হয়ে গেছে অলরেডি। আমি সব কাঁটা মুকুট একসাথে সেট করে, আর যেগুলো আছে ওগুলো সব একসাথে সেট করব, করে আপনাদের একদিন ভিডিও দিব। হ্যাঁ, নেক্সট ভিডিওটা এইভাবে আর কি সুন্দর ভিডিও করার চেষ্টা করব। তো আপাতত আপনারা সবাই ভালো থাকেন। আমি জানি না এটা ভিডিওটা কবে করব, এর মধ্যে অনেক ভিডিও চলে আসতে পারে। হ্যাঁ, যেদিন ওই ভিডিওটা করব আপনারা বেশি করে দিবেন, আর লাইক দিবেন, বেশি করে সাবস্ক্রাইব করবেন। রোজার জন্য কথা আসতেছে না, বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর হলো গলা শুকিয়ে গেছে, চুলায় রান্না দিয়ে আসছি, রান্না দিয়ে এসে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি। আমি একবার পানি দিছি, আবার পানি দিয়ে দিচ্ছি, যে গাছ ওভার হয়ে গেছে, ওভার হলে গাছ পচে যায় আবার। এটা রেড ক্যালাঞ্জু, ইয়েলো ক্যালাঞ্জু বড় টবে আছে, এটা যদি একটু হয় এটা থেকে বের করে একটু বড় টবে দিব। এই যে আপনার জিজি প্ল্যান্টের পাতা দেখছেন, আমি যেটা মরে গেছে এটা একটু উঠিয়ে আপনাদের দেখাই, তাইলে বুঝবেন। ও রে, মনে নাই, দেখছেন একটা গুল বাটনের মতো হয়েছে, এটা আমি উঠিয়ে ভুল করলাম, শিকড় হয়ে গেছে, সরি। তো গাছটা তো আর সরি বললে হবে না, এটা আমি আর পুঁতে রাখি আমি। হ্যাঁ, এই যে এখানে ওই দিনও একটা উঠাইছিলাম, এই যে এটা উঠাই দেখছি হয়েছে। তো এই যে শিকড়ের মতো বের হয়েছে, একটা আলুর মতো হয়েছে। হ্যাঁ, তো আমি একটু পুঁতে রাখি, বালুর মধ্যে দিয়ে দেখছিলাম। এই যে
হ্যাঁ শিকড় মতো হচ্ছে, তার মানে আমার গাছগুলো হওয়ার 100% চান্স আছে। আমি ধৈর্য ধরছি, এক একটা চারা 400 করে 500 করে 600 করে। আর আমি শুধু ফ্রি পাতাটাই নার্সারি থেকে আনছিলাম, এরকম একটা লাল পাতা পড়েছিল সেটাই নিয়ে আসছিলাম। এখন এই যে মানে পুঁতে রাখছি বালুর মধ্যে, হয়ে গেছে। তো এটাই তো বড়, এই যে দেখছেন আমার ধনিয়া পাতা, এই যে হচ্ছে প্রত্যেকটা, এই যে এটার মধ্যে ওই যে মানে এগুলো আমার একটু করতে হবে, সবগুলো নিয়ে কালেক্ট করে অন্য একটা পাত্র দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই যে ছাদে দেখছেন কবুতর আসে, এখন এই মুরগি দেখা দেখি কবুতর এসে হাগু টাগু করে দিয়ে যায়, ফ্রেশ রাখা যায় না। এই আর কি, যে মুরগিগুলো ঢুকাই ফেলছে, এখন ছাদটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। ওই যে সূর্যটা দেখা যায়, আমার হাতে ছাপ পড়ছে। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।